আজকে আপনাদের মাঝে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা করা কিন্তু একদম সহজ, আর একবার করে রাখলে সারা বছর জুড়ে খেতে পারবেন। আর এই গরমে কিন্তু এই রেসিপিটা খুবই উপকারে আসবে। আচ্ছা, স্কুল থেকে আসার পর ক্লান্ত হয়ে পড়েছে, তাকে এক গ্লাস খাওয়িয়ে দেন, দেখবেন সে চাঙ্গা হয়ে যাবে। এমনকি আপনারা বড় ছোট যে কোনো মানুষে খেতে পারবেন। এটা ফুচকা, চটপটি, তারপরে বিভিন্ন ইত্যাদি অনেক কিছুর সাথে কিন্তু আপনারা এটা টক বানিয়ে খেতে পারবেন। তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে চলে আসলাম আমচুর পাউডারের একটি রেসিপি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখেন, এখানে আমি আম নিয়েছি 3 কেজি আম নেওয়া। এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে ঝড়ে পড়ে গিয়েছিল, সেই আম নেওয়া। সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা একটু লাল লাল হয়ে গিয়েছে, কালার চলে এসেছে। তো আমি এখানে পাকা আর কাঁচা দুটোটা মিলিয়েই নিচ্ছি, যেহেতু আমগুলো এনেছে এগুলো তো আমি ফেলে দেবো না। আর যাদের এবার ঝড়ে আম পড়ে গিয়েছে তারা কিন্তু এরকম আমচুর পাউডার তৈরি করে নিতে পারেন সারা বছরের জন্য। আর এটাতে কিন্তু তেল কোনো ধরনের কোনো কিছুর প্রয়োজনও নাই। এটাতে আমি লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে ভালোভাবে ভেবে মেখে নেব। মেখে নেওয়ার পরে এটাকে একটা ঝুড়ির ভিতরে রেখে দেব। ঝুড়িতে রেখে এটাকে আমি চেপে নেব। দেখতেই পাচ্ছেন যেভাবে পানিটা পড়ে যায়, ছেদ্রিওয়ালা একটা ঝুড়ি নিতে হবে, যেভাবে নিচে পানিটা পড়ে যায় এভাবে চেপে নেব। তারপরে এটাকে আমি একটি ছেনিতে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়ে ছেনিতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ছেনিতে দিয়ে দিতে পারেন, বা আপনারা যেটাতেই দেন আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু একটি পাত্রতে দিয়ে দিতে পারেন। কিন্তু সিলভারের কিন্তু পাত্রতে দিবেন না, তাতে কিন্তু আপনাদের পাত্রটা নষ্ট হয়ে যাবে। তারপরে এটা দেখেন আমি রোদ্রে দিয়ে দিয়েছি সকালবেলা, তাই এখনও ওরকমভাবে রৌদ্র উঠে নাই। তো এটা সারাদিন রাখবো এভাবে। আমি 2-3 দিন পরে দেখেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর যে প্রথম আমি লবণ দিয়েছিলাম, এটা কিন্তু লবণ দিলে কালারটা ভালো থাকে। আর আমি কিছু দেখেন লবণ ছাড়া দিয়েছিলাম, সেগুলো একটু কালচা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সেই জন্য লবণ দিয়ে মেখে নিতে হবে। তারপরে একটি ব্লেন্ডার জারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। দেখেন, তারপরে এরকম ব্লেন্ডার করতে একটু ঝামেলা হয়, একটু সময় লাগে, একটু সময় ধরে করতে হবে। তারপরে একটি চালনির সাহায্য চেলে আমচুর পাউডারটাকে বের করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এটা অনেক সহজ বের করে নেওয়া। আর এটাকে কিন্তু আপনারা সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আর এটা দিয়ে কিন্তু আপনারা টক জাতীয় যে কোনো খাবারই চান খেতে পারেন, বা যাদের হাই প্রেশার আছে তারাও কিন্তু এক গ্লাস পানির সাথে মিলিয়ে খেয়ে নিতে পারে। আর এই আমচুর পাউডারটা নষ্ট হওয়ারও কোনো চান্স নেই। যে অনেক আম পড়ে যাচ্ছে গাছ থেকে, এত আম আপনারা কি করবেন বুঝে পাচ্ছেন না, তারা কিন্তু চাইলে এভাবে আমচুর পাউডার তৈরি করে নিয়ে পানি দিয়ে দিব, তারপরে 3টা আইস দিয়ে দিব, কিছু পুদিনা পাতা দিয়ে দিব কুচি করে কেটে। তারপরে এখানে আমি দিয়ে দিব আমচুর পাউডার 1 চামচ। তারপরে এখানে আমি চিমটিখানি বিট লবণ দিয়ে দিব, যেহেতু এটাতে সাধারণ লবণ দেওয়া আছে তাই বেশি একটা লবণের প্রয়োজনে। আপনারা চাইলে এটার সাথে চিনিও খেতে পারেন, কিন্তু এটা একটু চুটকি চুটকি লাগে, এমনিতে খেতে অনেক ভালো লাগে। তো এই পর্যন্তই ছিল আমার আমচুর পাউডারের রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে।